বোঁদে আবার একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা আটা চাটনি নিয়ে নেবো, নিয়ে এক বাটি আর আর অল্প একটুখানি বেসন দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি চেলে নেব, যাতে দানা দানা বা পোকা কিছু যদি থেকে থাকে সেটাকে আমি বের করে নেব। এই বেসনটা আমি চেলে নিয়েছি, নিয়ে এর মধ্যে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব পাতলা, অল্প অল্প জল মিশিয়ে। এরকম বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, এইভাবে করে আমি ব্যাটারটাকে গুলে নেব বেশ ভালো করে। অনেকক্ষণ ধরেই আমি ব্যাটারটাকে গুলবো, যতক্ষণ না হালকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে, সাদা ভাব আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে গুলতে থাকবো। বেসন গুলে নিয়েছি, বেসনটা সুন্দরভাবে আমার এই হয়ে গেছে, ফাটানো হয়ে গেছে। তো এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। বেসন গোলাটাকে আমি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি। তো একটাতে আমি লাল ফুড কালারটা দেবো, আরেকটাতে আমি হলুদ। বোঁদেটা দেখতে সুন্দরের জন্য আমি দুটো কালার ব্যবহার করব। আপনারা চাইলে দুটো কালার ব্যবহার করতেও পারেন, আবার এমনি শুধু প্লেনভাবেও করা যায়, যেটা ভালো লাগে। আমি ভালো লাগার জন্য মিশিয়েছি। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হলুদটাকে মেশাবো। দুটো কালারই আমি মিশিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। আর এই সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি মিশিয়ে দেবো। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ব্যাটারটা একটুখানি করে দিয়ে দেবো। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ব্যাটারটা একটুখানি করে দিয়ে দেবো। এইভাবে আমি ভাজাগুলোকে সব উঠিয়ে দেবো। হলুদগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি লালগুলো ভাজতে শুরু করব। লালগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবে ভাজার জন্য ছান্তা ব্যবহার করেছি। তো কেউ যদি চায় এটা আরও অন্য কিছু দিয়ে ভাজতে পারে, তো আমার হাতের কাছে এটাই ছিল, আমি এটা দিয়েই কাজ করছি। দুরকম রং দিয়ে যে বোঁদেটাকে আমি ভাজবো বলে রেডি করেছিলাম বেসনটাকে, তো আমার দুরকম এগুলোই ভাজা হয়ে গেছে। বোঁদেগুলোই আমি ভেজে নিয়েছি, কালারগুলো কত সুন্দর এসছে। আর বাকি স্টেপের জন্য আমি এই বাটির 1.5 বাটি আমি বেসন নিয়েছিলাম, তো আমি সেটারই মাপ করে চিনিটা আমি নিয়ে নেব। আর ওই একই মাপে আমি জল দিয়ে দেবো। বোঁদের শিরাটা আমি বানিয়ে নিচ্ছি, বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো। ঘিয়ের গন্ধটা থাকলে মনে হবে যে ঘি দিয়েই বানানো, তো সেই কারণে আমি ঘিটা ব্যবহার করছি। চাইলে কেউ এলাচ ব্যবহার করতে পারে। রসের সঙ্গে 5 মিনিট মতো ফুটতে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। রসটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখবে যে সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। রসালো বোঁদে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব।
বোঁদেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে যদি কারোর মনে চায় যে বোঁদে খাবো, তো দোকানে না গিয়ে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন।